অন্তরা রয়েছেন আমাদের সঙ্গে। অন্তরা, তোমার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু দক্ষিণ কলকাতার যে সমস্ত থিম বেসড পুজো রয়েছে তার মধ্যে অন্যতম হলো সুরুচি সংঘ, আজ সেখানে নবমী নিশীতে কীরকম আমেজ দেখতে পাচ্ছ এবং সব মিলিয়ে মানুষের সাড়া কীরকম পাচ্ছে এই আহুতি যে থিম করা হয়েছে সেই থিম? প্রথমেই তোমাকে জানাই শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু একটা কথা না বললেই নয়, এই বাংলার বাঙালিকে এই বৃষ্টি কিন্তু থামাতে পারবে না। তুমি যদি এখন এই ছবিটা দেখো না, কাতারে কাতারে মানুষ এখন ঢুকছে সুরুচি সংঘে। তুমি একটু ছবি দেখলে বোঝা যাবে না কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টি উপেক্ষা করে এখন আমি যদি সোজা সামনের গেটটা আমাকে দেখাতে পারি, এই গেট থেকে যে লম্বা লাইন তুমি দেখতে পাচ্ছ, কাতারে কাতারে মানুষ। আর এই বৃষ্টি কিন্তু একেবারে থামায়নি, কোনো বাঙালিকে থামায়নি, কারণ কালকে দশমী আর আজকে নবমীর রাত, এইটুকুনিটা আছে বাংলার বাঙালির কাছে, আর তাতে ছুটিয়ে মজা করছে বাংলার বাঙালিরা। আর আমি একটু কিছু রিয়াকশন ধরার চেষ্টা করবো। কোথা থেকে আসছেন দিদি? হেদুয়া। কেমন লাগছে? খুব ভালো। আর এই বৃষ্টি উপেক্ষা করে তো চলে এসছেন, কিরকম সিচুয়েশন? হ্যাঁ, নবমী লাস্ট দিন, এটা তো আর না হলে আর হবে না আর কি, তাই জন্য। একদমই, তুমি শুনতে পেলে, নবমীর এটা লাস্ট রাত আর কাল দশমী, বিষাদের সুর কালকে। আর কালকে মাকে বিদায় জানানোর আগে আজকে নবমীর রাতটা বাঙালিরা একদম চুটিয়ে এনজয় করে নিতে চাইছে। আমি কিন্তু খুদেকে দেখতে পেয়েছি। কোথা থেকে এসছো? বলো। বাসরনি থেকে। বাসরনি থেকে। কটা ঠাকুর দেখা হলো? হ্যাঁ, কটা ঠাকুর দেখা হলো? একটা, দুটো। সারা রাত ঠাকুর দেখবে? কি প্ল্যান আজকে? আজকে সারা রাত মা আইসক্রিম খাওয়াচ্ছে? খাওয়াচ্ছে না, মা আইসক্রিম খাওয়াচ্ছে না, কিন্তু মা ঘুরতে নিয়ে এসছে কিন্তু আইসক্রিম খাওয়াচ্ছে না। ছোট খুদের অনেক দুঃখ। এই দুঃখের সাথে আমি কিন্তু এইটা দেখাতে চাইবো, এই ভিড়টা দেখো একটু সন্তু। মানে এইরকম ভিড়, এই কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে তুমি কিন্তু বুঝতে পারবে না। আমি আরেকটু কিছু রিয়াকশন আছি। কেমন কেমন কাটছে বুঝো? দারুণ। এই ভিড়টা তো দেখাবো, একটু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তার মধ্যে পাকাবি থিমটা বোঝা যায়। সেরকমভাবে তোমার সঙ্গে যিনি ভিডিও জার্নালিস্ট রয়েছেন অন্তরা, তার সঙ্গে একটু কথা বলে তুমি সেদিকেও দেখাও। আর দেখতে দেখতে আমরা এই যে প্রত্যেকটা পুজো মণ্ডপ দেখছি, সুরুচি সংঘ হোক, সন্তোষ মিত্র স্কোয়ার হোক, তার পাশাপাশি আবাসনের পুজো, সেই পুজোগুলোও আমরা দেখতে পাচ্ছি। সেখানেও প্রচুর আন্তরিকতার সঙ্গে সারা বছর ধরে যারা বসে থাকেন যে কখন এই দুর্গাপুজো আসবে, যে কখন মাতৃ আরাধনায় তারা মেতে উঠতে পারবেন, যে যেখানেই থাকুন তারা এক হয়ে একটা কমিটি তৈরি করে দুর্গোৎসব পালন করেন এবং সেখানে প্রচুর আন্তরিকতা থাকে। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবং হোমযজ্ঞ, যেটা যে আগুনের দিকে তাকিয়ে সবাই প্রার্থনা করে যে বছরভর যেন আমাদের প্রত্যেকের ভালো যায়, এই ছবিগুলো আমরা একের পর এক তুলে ধরছি। আর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।